বড়সড় আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টগুলোর মধ্যে এশিয়া কাপ একটি, কিন্তু কাপটি এখনো ছুঁয়ে দেখার মতো সৌভাগ্য হয়নি বাংলাদেশ দলের। তিনবার এশিয়া কাপের ফাইনালে গিয়েও ফিরতে হয়েছে খালি হাতে, রানার্স আপ হয়ে। আর এবারের টুর্নামেন্টেও দলটি সুপার ফোরে গুটি গুটি পায়ে হাঁটছে ফাইনালের দিকেই। কিন্তু এবার কি এশিয়া কাপের স্বপ্ন পূরণ হবে বাংলাদেশের? বিস্তারিত শিহাব ইসলামের ডেস্ক রিপোর্টে। গ্রুপ পর্বে হংকংয়ের বিপক্ষে জয় দিয়ে এবারের এশিয়া কাপের মিশন শুরু করেছে বাংলাদেশ। তবে শুরুটা ভালো হলেও দ্বিতীয় ম্যাচে লঙ্কানদের বিধ্বংসী ব্যাটিংয়ে নাকানি চোবানি খেয়ে 6 উইকেটে হেরে যায় টাইগাররা। এরপর আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় আফগানিস্তানকে হারায় 8 রানে। পয়েন্ট টেবিলের সমীকরণে পৌঁছে যায় সুপার ফোরে। শুরু হয় ফাইনালের যাত্রা, আর সেই যাত্রায় লঙ্কানদের বধ করে এশিয়া কাপের ফাইনালের পথে এক ধাপ এগিয়েছে বাংলাদেশ। তবে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের সামনে এখনও বাকি 2 ম্যাচ, আর সেরা 2 থেকে ফাইনালে উঠতে হলে প্রত্যেকটা ম্যাচই এখন সমান গুরুত্বপূর্ণ। কিন্তু বিশেষজ্ঞদের মতে গ্রুপ পর্বের পর ব্যাটিংয়ে কোনো বিশেষ সমস্যা দেখা না দিলেও বোলিংয়ের অভাব বারবার মাথাচাড়া দিয়ে উঠছিল। বিশেষত আফগানিস্তানের বিপক্ষে দলের বোলিং নিয়ে অনেক আলোচনা হয়েছিল। সেই ম্যাচে স্বীকৃত 4 বোলারের বাইরে শামীম হোসেন পাটোয়ারি ও সাইফ হোসেনকে বোলিং করতে হয়েছিল, আর তাদের খরুচে বোলিংয়ের কারণে ম্যাচ হারতে বসেছিল বাংলাদেশ। সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে জয়লাভের পর সাবেক ক্যাপ্টেন মাশরাফি বিন মুর্তজা ফেসবুকে লিখেছেন, আমাদের 5 বোলার অবশ্যই খেলাতে হবে, যেটা আজ শ্রীলঙ্কা মিস করেছে। মাশরাফির সঙ্গে একমত হয়েছেন সাইফ হাসানও, যিনি ম্যাচ শেষে বলেন 5 বোলার খুবই গুরুত্বপূর্ণ, একই সঙ্গে ব্যাটিংয়ে গভীরতাও বাড়াতে হবে। গ্রুপ পর্ব এবং সুপার ফোরের প্রথম ম্যাচে টাইগারদের পারফরম্যান্স আশাব্যঞ্জক হলেও তাদের পরবর্তী 2টি ম্যাচ ভারত ও পাকিস্তানের বিপক্ষে, যারা ক্রিকেট অঙ্গনে বড় 2টি জায়ান্ট দল। এশিয়া কাপের মতো বড় টুর্নামেন্টে যে কোনো কিছুই হতে পারে। অতীতেও দেখা গেছে ফাইনালের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে চাপের কারণে বাংলাদেশ নিজেদের সেরাটা দিতে পারেনি। সব মিলিয়ে বাংলাদেশের সামনে এশিয়া কাপ জয়ের একটি দারুণ সুযোগ রয়েছে। তবে এর জন্য তাদের ধারাবাহিকতা বজায় রেখে চাপ সামলানোর ক্ষমতা দেখাতে হবে, যেন 2012, 16 এবং 18 এর মতো আবারও রানার্স আপ হয়ে ফিরতে না হয়। শিহাব ইসলাম, ATN নিউজ।